দেখুন, আজকে যে ঘটনাটা ঘটলো সেটা আমাদেরকে না জানিয়ে আমাদেরকে অন্ধকার রেখে ওরা ঘোষণা করলো। এটা কিন্তু পার্টির খুব একটা ভালো দিক হয়নি। খয়রাশোল ব্লকের তৃণমূলের 5 জনের যে কমিটি গত কয়েকদিন আগেই রাজ্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, সেই কমিটি থেকেই সরে গেলেন কাঞ্চন দে। কাঞ্চন দে এর আগে খয়রাশোল ব্লকের ব্লক সভাপতি ছিলেন, তবে ব্লকের দায়িত্ব একজনের হাতে না রেখে তা 5 জনের হাতেই দেওয়া হয়েছে। যে 5 জন হলেন কাঞ্চন অধিকারী, কাঞ্চন দে, কেদার ঘোষ, শ্যামল গায়েন, উজ্জ্বল কাদেরি। তবে এরই মধ্যে গত বৃহস্পতিবার জেলা কোর কমিটি খয়রাশোল ব্লক তৃণমূল কার্যালয়ের বৈঠকে কেদার ঘোষ এবং শ্যামল গায়েনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এই দুজনকে যুগ্ম আহ্বায়ক করার পরই দেখা যায় 5 জনের কমিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন কাঞ্চন দে। তিনি শ্যামল গায়েনের দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন। আমি ওনাদের কাছে অনুরোধ রাখলাম যে আমি কোর কমিটি থেকে আমি পদত্যাগ করছি, আমি সরে যাচ্ছি। আমি সাধারণ পার্টির কর্মী হিসাবে পার্টির সঙ্গে থাকতে চাই। যে 5 ম্যান কমিটির কনভেনার হচ্ছে মৃণালকান্তি ঘোষ অর্থাৎ কেদার আর শ্যামল গায়েন। এই শ্যামল গায়েনের ব্যাপারে তো অনেক দুর্নীতি আপনারা সবাই জানেন। যাকে কেষ্টদার আমলে যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তাকে তো ওনাকে সরিয়ে দিয়েছিলেন। আবার নানা দিকে উনি যেভাবে দুর্নীতির সঙ্গে জড়িত সেটা বলে আমাদের গায়ে থুতু পড়বে। দেখুন, এটা এখনো পর্যন্ত ভালো করে আমাদের কাছে খবর আসেনি। তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত দলের একনিষ্ঠ কর্মী হিসেবে প্রত্যেকেরই মানার দায়িত্ব এবং কর্তব্য। তার যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিশ্চয়ই তিনি সেটা দলের কাছে বলতে পারেন। আমরা দেখব তাদের সবাইকে নিয়ে বসিয়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে যাতে সবাইকে একসাথে নিয়ে এগিয়ে যাওয়া যায় খয়রাশোল ব্লকে, সেই চেষ্টা আমরা করব। এখন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা আমরা বারবার বলে এসেছি এবং সেই কথাকেই শিলমোহর দিচ্ছে তৃণমূল কংগ্রেসেরই খয়রাশোলের 5 ম্যান কমিটিরই একজন সদস্য। কারণ তৃণমূল কংগ্রেসের একজন দুর্নীতিগ্রস্ত তিনি আজকে তিহার জেলে আছেন এবং জেলা সভাপতির পদেও আছেন, যে কারণে আজকে 5 ম্যান কমিটি করতে হচ্ছে। যোগ্য ব্লক সভাপতি হওয়ার মতন যোগ্য লোক নেই এবং দিন দিন যত নির্বাচন কাছাবে গোষ্ঠীদ্বন্দ্ব ততই প্রকট হবে। এবং আমরা দেখেছি এই তৃণমূলের দুর্নীতি, গোষ্ঠীদ্বন্দ্ব সমস্ত কিছুর কারণে বিভিন্ন সময়ে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ যারা আছে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে।